এই সময় কম, শুরু করো। मज़ा आया। হ্যালো বন্ধুরা, প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের প্রয়োজন পড়বে এখানে অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করতে পারবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। ও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের বিটমার্ক প্রিসেট ও বিটমার্ক এক্সএমএল এর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সংটাকে তোমরা আলাদা করে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবে। আর শুরুতে লোগোটা মিসিং বললে লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নেবে। তারপর এই যে বিটমার্কগুলো লাগানো আছে, এই বিটমার্কগুলোতে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার পর এই ফটোগুলোতে 1 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে। তারপরে মাঝখানে এখানে দেখবে একটা 2 নম্বর ছবি আছে। তারপরে এখানে লিরিক্স যে ভিডিওটা ছিল সেটা অ্যাড করতে হবে। তো ওই লিরিক্স ভিডিওটা ছবিগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। তারপরে বিটমার্কে চলে আসবে, আবার এখান থেকে ফটো অ্যাড করতে হবে, 3 নম্বর এফেক্ট অ্যাড হবে। আর লাস্টে একটা ছবিতে 2 নম্বর এফেক্ট। তো এইভাবে তোমাদের এফেক্ট কমপ্লিট করতে হবে। তার আগে তোমাদের কি করতে হবে, ফটো লাগাতে হবে। এখানে প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডারে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করবে। উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই আর বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক। তো ফটো অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে ফটো অ্যাড করে নেবে। আর মাঝখানে একটা ভিডিও ক্লিপ আছে লিরিক্স ভিডিওটা, সেটা অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ফটো লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে দুটো সিসি এফেক্ট আর 3টে ছবি পাবে। সবার প্রথম যে ছবিটা আছে এটা 1 নম্বর এফেক্ট, তারপরটা 2, ঠিক আছে, তারপরটা 3। তো এইভাবে ছবিগুলো তোমাদের এফেক্টগুলো কপি করে পেস্ট করতে হবে। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর 1 নম্বর এফেক্ট শুরু হচ্ছে প্রথম থেকে, ঠিক আছে। তো দেখবে এখান থেকে টানা লম্বা একদম শুরু হচ্ছে, এই পর্যন্ত শেষ হচ্ছে। তো এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। কমপ্লিট করার পর কি করবে, এই যে নিচের দিকে টেক্সট লেখা আছে এই টেক্সটগুলোকে ডিলিট করে দেবে বা অফ করে দেবে, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। 2 নম্বর যে ছবিটা আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর 1 নম্বর এফেক্ট যেখানে শেষ হয়েছিল তারপরে একটা ছবিতে 2 নম্বর এফেক্ট লাগবে। তো এই যে বিটমার্ক 13.13 সেকেন্ড, তাছাড়া নিচের দিকে টেক্সট লেখা আছে তোমরা দেখে নেবে। তো এটার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে। তারপর কি করবে, ভিডিও শেষে চলে যাবে। তো লাস্টের দিকে একটা বড় সাইজের ছবি আছে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। 2 নম্বর এফেক্টটা কমপ্লিট, এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। 3 নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমরা ভিডিও ক্লিপটা শেষে বিটমার্কে চলে আসবে 21.15 সেকেন্ড। তারপর থেকে বাকি যে কটা এরকম ফটো আছে শেষের দিকে, তো লাস্টের ফটোটাই 2 নম্বর এফেক্ট লেগে গেছে, তার আগে পর্যন্ত যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে 3 নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটা একদম লাস্ট পর্যন্ত কমপ্লিট করবে, ঠিক আছে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবার ভিডিও এখন আমাদের রেডি। তো
তো এরপর কি করবে, এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো এবার যে দুটো সিসি এফেক্ট আছে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিসি দুটোকে সিলেক্ট করে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লাগছে। তারপরে একদম ভিডিও শেষে চলে যাবে, সিসি দুটোকে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে বাঁদিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।